হও হয়ে যাও। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফার, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, পৃথক করে দিয়েছি। এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না? কোন থিওরি? তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি। তাহলে চিন্তা যেখানে শেষ, আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু। তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের। আমি নিজেও সায়েন্সের ছাত্র, বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না। কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রূহ কাকে বলে, সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রূহ, আমাদেরকে রূহের সংজ্ঞা দিতে পারবেন? রূহটা কঠিন নাকি তরল না বায়বীয় না কি, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। সিম্পল। জিন জাতির ব্যাখ্যা দেন, ফেরেশতার ব্যাখ্যা দেন, কবরের আযাবের ব্যাখ্যা দেন, জান্নাত জাহান্নাম হুর পরির ব্যাখ্যা দেন। হুর পরি না, হুরুন আইন, ভুল হয়েছে, হুরুন আইন। মিজান, পুলসিরাত এগুলোর ব্যাখ্যা দিতে পারবে? আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না। ঘুম, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে, কি জন্যে ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন দেখছে, কোত্থেকে স্বপ্ন আসছে, আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে, এর ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন সত্যি হয় না? শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এসেছে হাদিসে। আখিরুজ্জামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত। নবুয়তের একটা অংশ স্বপ্ন, 36 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। যাই হোক, আমরা টপিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই। এরপরে অনেক সময় পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন এই আয়াতটা যে হে ফেরেশতারা,